আপনি যেমনি যেমনি কইছেন অমনি হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও বাবা, চা নাও। কফি। কফি চমৎকার হয়েছে। আসলে আমার মামনির হাত লাগলে সব কেমন জানি ভালো হয়ে যায়। আপনি ঠিকই কইছেন। চিনি কম হয়েছে, আরো চিনি দেব? আমার মেয়ে বলে কথা নয়, সে কখনো মাথা তুলে কথা বলে না। মনে হয় গাড়ে ব্যথা আছে। না না, নম্র হয়ে থাকে। চাটা বেশ ভালো। কফি কম হয়েছে, আরো কফি দেব? দিন। ঠিকই কইছেন, মজা লাগতেছে। হেভি মজা। এই যে শুনুন। জি বলুন। আমার একটু কথা ছিল। আগুন একটু নিচে গিয়ে খারা, আমি আইতাছি। বলেন। আগুন, আমার কোনো দুঃখ নাই, তুমি ম্যাডামের সাথে কথা কও, আমি যাই। কেউ আমার দেয় নাই তো। এখানে আমার মনের কথা লিখেছি, আপনার ভালো লাগলে উত্তর দেবেন। আমি এখন যাই। ইংরেজি পকেটে থাক। আগুন, আগুন আমার চিঠি। আগুন, তুমি কেন তুমি এমন করছো? কেন? এই শ্যাম্পু ভালো না? আমি শ্যাম্পুর কথা বলছি না। তাইলে আমি নিজেকে কলমে পরিণত করে সব স্বপ্ন কালিতে লিখে, মনের কথা অক্ষরে লিখে, আমার ভালোবাসাকে কাগজ বানিয়ে চিঠি লিখেছি, অথচ তুমি রিপ্লাই দিচ্ছ না। সত্যি কথা বলতে কি, আমি ইংরেজি পারি না। ইংলিশ পারো না? আমি 5 পর্যন্ত লেখাপড়া করছি। তারপর থেকে স্কুলে যাওনি? এর উপরে আমাকে গ্রামে স্কুল নাই। তার মানে তুমি সত্যি ইংরেজি পারো না? নীলিমা খুব মিষ্টি। স্যার কেমন আছেন? ভালো। শাঙ্কু কোথায়? তোমারে কইতেছি। ওই কালা, স্যারের জন্য দুটো স্পেশাল চা দে। কি হইল বলো, শাঙ্কু কোথায়? শাঙ্কুরে আর পাইবেন না, আপনার মায়ের চোটে শেষ পর্যন্ত ঠিকানা পরিবর্তন করছে। তো কোথায় পাবো? জাফর নামে একজন সন্ত্রাসী আছে, সব মালামাল উনার কাছ থেকে সারা দেশে পারছে জয় বইলা সবাই বলা বলি করে। আমার ধারণা শাঙ্কু পাঞ্জাব জাফরের কাছেই থাকতে পারে। জাফর কোথায় থাকে তা কইতে পারি না, লাগলে আরো কিছু সময় লও। সত্যি স্যার আমার জানা নাই। চলো স্যার।
এই টাকার জন্যই আমার জীবন থেকে আমার একটা অঙ্গ হারায় গেছে, আর এখন এই টাকা নিয়ে আমার জীবনটা হারাইতে চাই না। নেন স্যার, টাকাটা নিয়ে যান, নিয়ে যান। মিজান, তোমার এই অবস্থা কি করছে? স্যার, টাকার লোভে আমি আপনারা শাঙ্কু পাঞ্জার ঠিকানা দিয়েছি বইলা জাফরের লোকেরা এসে আমারে তুলে নিয়ে যায়। সেইখানে গুলজার নামে একটা গুন্ডা আমার পা কাইটা দেয় স্যার। স্যার, ওরে কোনো অবস্থায় ছাড়বেন না স্যার, আর এটাই হইব আপনার দেওয়া আমার কাছে বড় পুরস্কার স্যার। ওরে ছাড়বেন না স্যার, ওরে ছাড়বেন না।
হ্যালো, পুলিশ স্টেশন, অতি সাহেব আছেন? হ্যালো, পুলিশ স্টেশন। হ্যালো, অতি সাহেব আছেন? হ্যালো, ওসিরে ফোন করে কি হইব? তারে কি বলবি? অস্ত্র বিক্রি করার সময় আমি তোর উপর আক্রমণ করছি। একটা ছেলের পা কাইটা ফালা অপরাধে আমি তোকে একজনের পা ভাঙা দিছি। কি বলবি তুই? আর কি বলবি? শোন, আজ থেকে 10 মাস আগে রমনা পার্কে দুপুর বেলায় দোলনায় দুলতে থাকা 6 বছরের একটা ফুটফুটে শিশুরে গুলি করে হত্যা করা হয়েছে। মনে কইরা দেখ, ভালো কইরা মনে কর। ভুল লাগেছে সেই কথা বললে তুই মারা যাবি। আমি ওর মৃত্যুর কারণ জানতে চাই। ওর মাথায় আঘাত করা বুলেট চাই, বুলেট ছোড়ার অস্ত্র চাই, ওই অস্ত্র ব্যবহারকারীর হাত চাই, ওর চোখ, ওর প্রাণ সব আমি চাই। বল, ওরে কে মারছে? আমি ওই মেয়েকে হত্যা করিনি। তাইলে কে মারছে? বল বল, কে মারছে? আমি তোরে কেন মারি নাই জানোস? বাঘ শিকার ধরার সময় ছোটখাটো প্রাণী মাইরা সময় নষ্ট করে না।